বন্ধুরা, আমি চন্দনিজ কুকিং থেকে বলছি। আজকে আমি সুজির রসবড়া বানাবো। সুজির রসবড়া বানাতে এখানে আমি দেখো 1 প্যাকেট সুজি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি। এই কটা জিনিস উপকরণ দিয়ে আমি সুজির আজ রসবড়া বানাবো। আমরা আজ গ্রামে এসেছি কালকেরে, তা এখানে আমি রসবড়াটা বানাচ্ছি। এখানে আমি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট সুজি সব দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের সুজি, 10 টাকা দামের সুজি আমি 1 প্যাকেট আমি সব দিয়ে দিলাম। সবটাই আমি রসবড়াটা বানাবো। একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। আমি এখানে ঘি দিয়ে হালকা ভাজবো। এখানে সুজিটা আমার ভাজা হয়ে গেছে নেড়ে ছেড়ে। আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 2 চামচ ময়দাটা দিলে খুব ভালো, মিষ্টিটা খুব ভালো হয়। আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 1 বাটি দুধই আমার লাগবে। একটু ভালো করে নেড়ে নেবো। এখানে প্রায় হয়ে এসেছে, আর বেশি বাকি নেই, আর অল্প একটু টাইম আছে। এখানে আরও একটু ভালো করে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 প্যাকেট দুধ সুজি নিয়েছি, আর বড় বাটির 1 বাটি দুধ নিয়েছি। মানে এখানে আমি লিকুইড দুধটা পাইনি, তার জন্য আমি গুঁড়ো দুধটা লিকুইড করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি শক্ত করে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে এটা আমার ডোটা বানানো হয়ে গেছে, দেখো কড়ার গায়ে লাগছে না একদম। তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এটা একটা থালাতে ঢেলে নিচ্ছি। পুরো হয়ে গেছে। আমি এখানে বন্ধ করে দিচ্ছি, আর আমি এবার ঢেলে নিচ্ছি একটা থালাতে। এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো, খুব ভালোভাবে আমি 10 মিনিটই ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপর ফের আমি বানাবো এটা। এখানে আমি সুজির ডোটা নিয়ে চলে এসেছি। এটা একটু ঠান্ডা হবে, কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে আমি মিষ্টিটা বানাবো ভালোভাবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, আর এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই 1 বাটি চিনিতে আমি শিরাটা বানাবো, আর 1 বাটি জল দিয়ে দেবো। এবার আমি এখানে যেহেতু আমার 1 প্যাকেট সুজি, তাই 1 প্যাকেট সুজিতে আমার 1 বাটি চিনি হয় না, যেহেতু আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। আর সেরকম পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি। 1 বাটি চিনি হলে 1 বাটি জল দিতে হবে, দিয়ে এখানে শিরাটা বানাতে হবে। এখানে আমি 2টো এলাচ ফেলে দিচ্ছি। এলাচগুলো দিয়ে দিলাম। এলাচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হবে, আর এই রসটা খুব ভালো হয় শিরাটা। আমি এখানে নেড়ে চেড়ে ভালোভাবে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। আর এই রসবড়াটা বানাতে খুব সুন্দর রসবড়াটা হয়, খেতেও ভালো হয়। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত সুন্দর সুজির রসবড়া, এমন কিছু লাগে না। এখানে আমার শিরাটা বানানো হয়ে গেছে। আমি এটাকে লাভিয়ে নিচ্ছি, নিয়ে আমি এবারে সুজির ডোটাকে আমি ভালোভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার মিষ্টির শিরাটা বানানো হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি আমি এখানে চলে এসেছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু ঘিটা দিয়ে দিচ্ছি, আমি বেশি দেবো না। তখন আমি ঘি দিয়েছিলাম, তা তখন এবার একটু অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু মেখে নেবো। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। আমার এটা প্রায় শক্ত হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মেখে নেবো। এখানে একটু গুঁড়ো দুধ লাগবে, আমার ব্যবহার করছি গুঁড়ো দুধ। আর এখানে আমি 1 টিপ বেকিং সোডা দিয়েছি, 1 টিপ, মানে এটা বেকিং পাউডার 1 টিপ দিয়েছি। এটা আমি ভালোভাবে গুঁড়ো দুধের সাথে একটু মাখিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমি ভালোভাবে মাখবো। এখানে লাগিয়ে নিলাম। এটা আমি সুজির সাথে ভালোভাবে একটু ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে যদি হাতে লেগে যায়, একটু ঘি দিয়ে হাতে দিয়ে দিলে, ঘিটা দিলে আর হাতে লাগবে না, খুব ভালোভাবে মাখা যাবে এটা। আমি একটু ঘি লাগিয়ে নেবো হাতে। একটু নরম থাকবে, বেশি শক্ত হবে না। এটা একটু নরম থাকলে মিষ্টিটা খুব ভালো নরম হবে।
খুব ভালোভাবে এটাকে মাখতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এটা আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো, ঠান্ডা মানে ভালোভাবে এটা টেনে যাবে, তাই আমি 10 মিনিট রেখে দিচ্ছি এটা। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি একটা একটা করে মিষ্টির শেপগুলো বানিয়ে নিচ্ছি। আমি বেশি বড় করবো না, এরকম ছোট ছোট করব। একটু হাতে ঘি লাগিয়ে নিলাম। আমি একটু এরকম চ্যাপটা একটু করব, হালকা চ্যাপটা দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি আমি। আর সবগুলো আমি ওই রকম একই সাইজের মিষ্টিগুলো বানিয়ে নেবো। মিষ্টিটা খুব ভালোভাবে বানাতে হবে, মিষ্টির জন্য কোনো দাগ না থাকে। দাগ তার ফাটন থাকলে সেটা ফেটে বেরিয়ে যাবে, তার জন্য আমি খুব ভালোভাবে এটা করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আর একদম সবগুলো বানানো হয়ে গেছে। আর এবার আমি মিষ্টিগুলো সব ভালোভাবে ভেজে নেবো। এখানে আমার এই মিষ্টিগুলো হয়েছে 10 টাকার মিষ্টি। তাই এবার আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলো ভালোভাবে। এখানে আমি মিষ্টিটা ভাজার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলেই ভাজবো। এখানে আমি ইন্ডাকশন ওভেনে করছি, তার জন্য আমি ননস্টিকের কড়াটা নিয়ে নিয়েছি। এখানে গ্যাসে করছি না, তাই এখানে আমি একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে মিষ্টিগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেবো। এখানে মিষ্টিটা খুব কম আঁচে ভাজতে হবে, জোরে জাল দেওয়া যাবে না। তাই আমি খুব কম আঁচে ভাজছি। কম আঁচে ভাজলে মিষ্টিগুলো ফাটন ধরবে না, কিচ্ছু হবে না, খুব ভালোভাবে ভাজা হবে। এখানে গ্যাসটাকে আমি খুব কমিয়ে রেখেছি, ইন্ডাকশন ওভেনটাকে। মিষ্টিগুলো আস্তে আস্তে ভালো ফুলছে, মিষ্টিগুলো খুব ফোলে। আর এখানে দেখো কতখানি বড়, আমি একটু দোলা খাওয়াচ্ছি। দোলা খাওয়ার মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে। মিষ্টিগুলো হয়ে গেছে এখানে আমার 1 পিঠ করে। এবার 1 পিঠ করে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এক পিঠ করে লাল হয়ে গেছে একটু করে, আর একটু ভালোভাবে ভাজবো। এখানে মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো। আর দেখো মিষ্টিগুলো কালারটা পুরো আলাদা হয়ে গেছে, আর মিষ্টিগুলো কত বড় হয়েছে। আর এই মিষ্টিটার রসবড়াটা দারুণ হয়, সুজি আর দুধের রসবড়া। আমি এবার তুলে নেবো মিষ্টিগুলো। এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির ভিতরে সব মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আমি আরও মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখানে আরও মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যখন আমি মিষ্টিগুলো দেবো তখন আমি খুব কম আঁচে এগুলো ভেজে নেবো, একটু উল্টে পাল্টে। দেখো তেলটা আমি দোলা খাই ভেজে নিচ্ছি। তাই এরকমভাবে তেলটা উপরে দিতে হবে, আস্তে আস্তে তুলতে হবে। আর এখানে ভালোভাবে একটু নাড়লে দেখো কড়া গায়ে লাগবে না। তাই এখানে খুব কম আঁচে ভাজতে হবে। এটা প্রথমে কম আঁচে ভাজতে হবে, তারপর যখন গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে, তখনই একটু গ্যাস বাড়িয়ে দিলেও হয়ে যাবে। এগুলো আরও একটু ভালো লাল হলে তারপর আমি তুলবো। এটা ভাজতে গেলে খুব আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াতাড়ি ভাজলে হবে না। 10 মিনিট ধরে ভাজতে হবে। 10 মিনিটে আমার এটা ভাজা হয়ে গেছে সবগুলো। এখানে আমার 10 টাকা দামের সুজির প্যাকেটগুলো। 10 টাকা সুজির প্যাকেটে অনেক মিষ্টি হয়। এখানে আমি গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা বেশি দিয়েছি। আর এখানেও আমার ভাজা হয়ে গেছে। এইটা আমার মেজে জায়ের বাড়ি, আমার ভাসুরের বাড়ি। এটা ঠাকুর ঘর, আর এই বাড়িটা ওদের। আরও একটা বাড়ি এটা, আর আমাদের বাড়ি ওই যে সামনে। আমাদের বাড়িটা দেখাচ্ছে, আমি মেজে ভাসুরের বাড়িতে আছি। এইটা আমার বড় ভাসুরের বাড়ি। এটা ওদের ডাঙা বাড়ি, অনেকটা বাড়ি, ভিটে বাড়িটা অনেক বড়। এখানে মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি।
সবগুলো তুলে নিলাম। এবার আমি মিষ্টিগুলো রসে দেবো। এখানে আমি একটা বড় থালা নিয়েছি, থালাইতে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়েছি, ছড়ানোর জায়গায় দিলে খুব ভালো হবে, যেহেতু অনেকটা মিষ্টি। আমি মিষ্টিগুলো রসে দিয়ে দিচ্ছি, সবগুলো আমি রসে। এখানে আমি রসে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেবো। উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু করে দেবো। আমি এখানে বেশি ফোটাবো না, আমি গরম হলেই বাস বন্ধ করে দেবো, দিয়ে রসে রেখে দেবো কিছুক্ষণ। এখানে মিষ্টিগুলো আমি কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা রেখে দেবো ভিজিয়ে। আধ ঘন্টা পরে আমি ফিরে আসবো। আমি এখানে গ্যাসটাও বন্ধ করে দিলাম। আর মিষ্টিগুলো হয়ে গেছে, আমি আরও আধ ঘন্টা পরে ফিরে এসেছি। মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কীরকম, কত সুন্দর নরম হয়েছে, কীরকম হয়েছে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো। এখানে একটা প্লেটে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কতখানি নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটা দেখো কত সুন্দরটা হয়েছে, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে মিষ্টিগুলো। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি। মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর মিষ্টিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদেরকে আমি দেখাতে পারি। নমস্কার।